আব্বা তুমি কোনো টেনশন করো না আব্বা, তোমার কিচ্ছু হতে দিব না। আমি এক্ষুনি যাই ডাক্তারকে ডেকে এসছি আব্বা, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি যা, ডাকিলে আয় ডাক্তারকে। যাস না বাপ, তুই একটু শুনে যা, তোদের সাথে কিছু কথা আছে। মানুয়ার দাঁড়া, যাস নি, আব্বা ডাকছে, আব্বা কিছু বলতে যায়, শুনি যা। আব্বা তুমি কি বলবা? এখন না বললে হয় না আব্বা, আমি এখন তো ডাক্তারটা ডেকে আসি না আব্বা। না বাপ, এ কথাটা পরে বললে হবে না, এখনই বলতে হবে আমাকে। আব্বা এখন কি কথা বলবা, তাড়াতাড়ি বলো আব্বা, আমাকে ডাক্তার কাছে যেতে হবে তাড়াতাড়ি। বাপ, আমি মনে আর বেশিক্ষণ নাই, আমার যা জমি জায়গা আছে তোরা দুই ভাই ভাগ করে লিলিস। আমি মনে আর বেশিক্ষণ নাই রে, আমি মিলাম। হুম, হুম। আব্বা গো, তোমার এ কি হয়ে গেল আব্বা? এখন আমাকে আগে গেলি থাকবো আব্বা। আব্বা তুমি আমাকে কি ছেড়ে চলে গেল আব্বা, তুমি কথা বলো আব্বা। আব্বা গো, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেল গো আব্বা, আমরা দুটি ভাই কিভাবে থাকবো গো আব্বা? আব্বা, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে আব্বা, তুমি কথা বলো আব্বা গো। আব্বা তুমি কথা বলো, তুমি কথা ভাই ভাবি কই? ঘর ফর এভাবে নোংরা হয়ে আছে, ঝাড় ফাড় কিছু দেয়নি, ভাবি কই? তোর ভাবি সারাদিন কাজ করি, কালকা গরু মরু ছাগল টাগলের সব খাবার টাবার করি, আমি ছিনু না দিয়া খুব আইলিছে দিয়ে শুয়ে আছে ঘরে, তার জন্য আমি আবার ঘুম থেকে উঠে বসলাম। কেন কিছু বলছিলি? এখনো শুয়ে আছে ভাবি, ঘর ফর এভাবে নোংরা হয়ে আছে, এখনো ঝাড় দেয়নি কেন? আর রান্না হয় না, আমি খাবো কি? তুই এইভাবে কথা বলছিস? ও সারাদিন খাটাখাটনি করে শুয়ে আছে, আর তুই বলছিস যে ঘরটা সব নোংরা। ও একলা মানুষ কাজ করবে তো করবে কিভাবে? যা তুই বিহি কর গা, বিহিকের একটা বলে গা, দেখ কাজ করা বাড়িতে। আর পাচ্ছি নি, আর ওকে কাজ করাতে পাচ্ছি নি খুব। আমার বউ নাই বলি তুমি এই কথা বলছো ভাই? তাহলে জমি জায়গালা তো তুমি সব আবাদ করে খাও, কই আমি তো কিছু বলিনি, তাহলে আমার জমি জায়গালা সব ভাগ করে দাও আমাকে। জমি জায়গার কথা বলছিস? জমি জায়গার আবাদ মানে আমি একলা খাই, স্বামী স্ত্রী আমরা মাইক ভাতরে খাই, তুই খাইসনি? না তুমি তো একা খাও, যখন আব্বা ছিল তখন আলাদা ব্যাপার, এখন তো তুমি একা খাও, যত যে জমি জায়গা আছে সব। জমি জায়গা ভাগ করলে? হ্যাঁ তাই ভাগ করো। ওই লেটা মাঠের 1 বিঘা আছে ওটি তোর, রাস্তার ধারে 2 বিঘা আছে ওটি আমার, আর ওই মাঠে 7 কাঠা আছে ওটি তোর, আর ওইখানে 12 কাঠা আছে ওটা আমার। কেনে তাই হবে কেনে? জমি জায়গা সব সমান ভাগ হবে আমাদের, আমি এটাও কম লিব না। তা বললে হবে না, বাপের ছেলে তো আমরা দুজনেই, তাই আমাদের জমি জায়গা সমান কি ভাগ হবে। আমি তোকে খাইটি খাওয়াইছি, আমার বয়সটাও কম হয়নি, বুড়ি বুড়ি হতে চললাম। তা বললে তো হবে না ভাই, আমরা বাপের ছেলে দুজনাই, তাই আমাদের জমি জায়গা সমান সমান ভাগ হবে। না আমি সমান ভাগ দিব না, ওই মাঠে 1 বিঘি তোর, ওই রাস্তার ধারে 2 বিঘা আমার, আমি যেটা বলছি সেটাই হবে, তাছাড়া দিব না আমি জমি। কি তুমি জমির ভাগ দিবা না? দাও তুমি আমার সমান জমির ভাগ, দাও তুমি আমার ভাগ। দেখি তোরে মারবো। কি তুমি আমাকে মারবা? আমাকে না, মারো। তোর কিছু বলি রে। ভাই তুমি আমাকে মারলা, তোমার এত বড় সাহস? দাঁড়াও আমি মুরল সাহেবকে ডাকি আসছি। যা কাকে ডাকবি ডাকি লাগা, যা ডাকি লাগা। মুরুল সাহেব, আপনি ওকে 1 লাখ টাকা দিয়েছিলেন না, তার বদল সেই গয়নাগুলো দিয়েছে। আচ্ছা ঠিক আছে। ও মুরল সাহেব, মুরল সাহেব, ও মুরল সাহেব। প্রসাদদেব, দেখ তো গেটের কাছে কি খটখট করছে। থামেন, আমি দেখছি। কি হয়েছে বলো? মুরল সাহেব কই? ও মডেল সাহেব, এসো তুমি ঘরে। মুরল সাহেব আপনি একটু আমাদের বাড়িতে চলেন তো, আপনাকে একটু দরকার আছে। কেন, কিসের জন্য? আপনি আগে তো চলেন তো, তারপরে আপনাকে সবকিছু খুলে বলছি আমি, চলেন। ঠিক আছে চল, আমি আসছি। ঠিক আছে মুরল সাহেব, একটু তাড়াতাড়ি আসেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। বসুন বসুন বসুন, আপনারা সবাই বসুন। তোমরাও বসো, তোমরাও বসো, বসো 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 বসো।
মানোয়ার কিসলে ডেকেছো? খুলে বলো তো শুনি। ঠিক আছে মোড়ল সাহেব, আপনাকে সব খুলে বলছি আমি। আমার বাপ মরা আজ 1 মাস হলো। তো আব্বা মরার আগে বলে গেছিল যে আমার যত যা সম্পত্তি আছে ওরা 2 ভাইয়ে সমান করে ভাগ করে নেবে। সেই কথা আমি বড় ভাইকে বলেছি, সেই জন্য আমার সাথে ঝামেলা করে আমাকে মেরেছে। সবই তো তোমার কথা শুনলাম, তো বড় ভাই কই? নিয়ামত আছি মোড়ল সাহেব, এখানে এসো তো। কি ব্যাপার, তো বিষয়টা কি তোমার? তাহলে শুনেন মোড়ল সাহেব, আমার বাবা তো অসুস্থ ছিল, তার আগে তাকে তো আমি ছোটবেলায় স্কুল, প্রাইভেট, কলেজ পড়ি, তো চাকরিটা পেয়েছে, চাকরিটা দেওয়া করাইছি। সেই ভাই আমার এখন মুখের ওপর তর্ক বিতর্ক করে আমার সাথে ঝামেলা করছে। মানোয়ার, তোমার বড় ভাই যে কথা বললো এটা কি সঠিক? হ্যাঁ মোড়ল সাহেব, সঠিক। কিন্তু আপনাকে এটা বলতে চাই যে আমি জমি জায়গার জন্য ভাইকে বলেছিলাম, দিয়ে আমাকে ধরে মারধর করেছে। বলতে চাইছে যে জমি জায়গা তোকে আমি সমান ভাগ দিতে পারবো না। মিনাজুল, বলেন। সবই তো বুঝলাম, তোমার মনে কি বলতে চাচ্ছে? বিষয়টা যতটুকু শুনতে পেলাম মনে হচ্ছে অনেক জটিল, সমস্যা তো আছে, কিন্তু আজকে সমাধানটা করে যেতেই হবে। দেখা যাক কতদূর পারা যায়। নিয়ামত, হ্যাঁ মোড়ল সাহেব। এখানে এসো তো। তুমি এখানে দাঁড়াও। মানোয়ার, তুমি এখানে এসো। তোমার 2টো ভাই, তাই তো? হ্যাঁ আচ্ছা, তোমার বাবা মারা গেল 1 মাস হলো, তাই তো নাকি? হ্যাঁ তাহলে 1 মাসের ভিতরে তোমরা যে অশান্তি করছো, ঝামেলা করছো, এটা সঠিক না ঠিক? সঠিক। কি কি সঠিক হয়? সঠিক না? পাড়ার প্রতিবেশী, গ্রামবাসী কি বলছে যে দেখো ওরা 2টো ভাই ভালো ছিল আগে, এখন দুর্নাম হচ্ছে। যে কি বাপটা মারা যাওয়ার পরে ভাই ভাই ডন্ডরে যাচ্ছে। গ্রামবাসীরা কি বলছে? এটা কি খারাপ না ভালো? তাহলে খারাপ, তাহলে এখানে হচ্ছে। শোনো, আমাদের সমাজে একটা নিয়ম আছে যে বাপের সম্পদ ছেলেদের সমান সমান অধিকার আছে। এটা না বললেও হবে না, তোমাকে না বললেও হবে না, এটা সমান সমান তোমাদেরকে ভাগ করে উচিত। সমাজের এটা উচিত। তো তোমরা কেন ঝামেলা মারানো করছো বলো তো দেখি? কেন ঝামেলা আসবে? হ্যাঁ মোড়ল সাহেব, আপনি ঠিকই কথা বলছেন। তো আমার ভাইকে একটু ভালো করে বুঝান। নিয়ামত, তোমার ছোট ভাই কি বলছে? মেনে নাও, এটা মেনে নাও, সবচেয়ে ভালো হবে। না মোড়ল সাহেব, আমি এটা মানতে পারবো না, আমি জমি সমান ভাগ দিব না। কিন্তু কেন মানবো না? বাপের সম্পদ ছেলেদের সবার সমান অধিকার আছে। এখানে তোমার যে বোন থাকতো বিষয়টা আলাদা হইতো না, যে বোনে একটা বোন আছে, ও ভাগ পাবে। তোর বোন তো নাই, তোর ঝামেলা কেন আসবে? তোমার সম্পদ, তোমার ছোট ভাই, তুমি সমান সমান ভাগ উচিত এটা। আমি দিব না তোমার ভাগ। এবার যদি মানুষ যদি থানায় যায়, এই যে আমাদের সমাজে যে লোকগুলো এসেছে, গ্রামবাসী এসছে, অর্থাৎ তোমার চেহারা দিতে এসছি, আমরা তা আসে দেখো, আমরা একটা ফাঁসা করতে এসেছি। ফাঁসা যদি না মানো, তাহলে মানুয়ার থানায় যাবে। থানা যদি কেস করে, তোমার কিন্তু প্রবলেম হয়ে যাবে। এর প্রবলেম হয়ে তোর বউবাচ্চা কি করবে? তোমার বউবাচ্চা কোথায় যাবে ভেবে দেখেছো? তার জন্য বলছি, সব থেকে ভালো হবে মেনে নাও। ঠিক আছে মোড়ল সাহেব, আপনি যখন মীমাংসা করলেন 2 ভাইয়ের জমি জায়গা নিয়ে, তা আমি মেনে নিলাম, অসুবিধা নাই। আমার বউ বাচ্চা আছে, তাদের গেলে সুখে শান্তি করবো, আমি পুলিশের ভিতর যাবো না। মানোয়ার, তুমি এখানে এসো তো। নিয়ামত, তুমি এখানে এসো। তাহলে মীমাংসা তো ঠিকঠাক সব হলো। তো তুমি এটা তোর বড় ভাই, হাত দিয়ে ক্ষমা চাইলাম যে ভাই আমার ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও, ক্ষমা চাও। ভাই, আমাকে মাফ করে দাও। ঠিক আছে ভাই, আমিও ভুল করছিলাম, আমাকে তুই ক্ষমা করে দিস, আমি তোকে মাফ করে দিলাম। মানোয়ার, নিয়ামত, তারপরে ঝামেলা করো না। ঠিক আছে, ঠিক আছে, খবরদার তুমি ঝামেলা করবো না। জমির জায়গা যখন ভাগ হবে, আমি ডাকবা, আমরা ঠিক ভাগ করে দিয়ে যাবো, যেন আর ঝামেলা করবো না। ঠিক আছে, ঠিক আছে। যাও, সব ঘরে যাও, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যাও। তাহলে সবাই এখানে সমর্থ, আপনারা সব বাড়ি চলেন। অজিফা, চলে এসো। দেখছো, যাকে তুমি ছোট থেকে বড় করলা, যার পেছে এত খাটাখাটনি করলা, তাকে যে একটু বকেছো, তাহলে কত বড় ঝামেলা করে দিল দেখলা? একটু বকার কারণে মোড়লকে ডেকে চলে এলো। ও আমাদেরকে রাস্তার ফকিরকে ছেড়ে দিবে। ওর একটা অল্প তাড়াতাড়ি ব্যবস্থা করো তুমি। ভালোভাবে ব্যবস্থা করতে হবে, না হলে হবে না। তুমি কি করতে পারবে আমি ভালো করে জানি, তুমি খালি মুখে ফুটু ফুটু করতে জানো। থাকো, আমি শুধু চললাম। ওই তারিফা, উঠো।
কি হলো, ডাকছো কেন? তুমি আজ একলা ওই ঘরে সৌকা। তুমি থাকতে ওই ঘরে শুতে যাবো কেন? তুমি যাও তো, আমি একলাই ঘরে থাকতে চাই, যাও। ঠিক আছে, তোমার মন, থাকো তুমি এই ঘরে একা, আমি ওই ঘরে শুতে চলবো। ওরে মানুয়ার, তোর সাথে কিছু কথা আছে, ঘরে আয় তো। কি হলো ভাই, কিসে জেনে ডাকলা? বলছিলাম তোর সাথে যে ব্যবহারটা করা হয়েছে আমার প্রচন্ড খারাপ হয়েছে, ভুল হয়েছে। মোড়ল সাহেব যেরকম বলল, দুই ভাই সমান অধিকারেই জমি জায়গা সব ভাগ হবে। ভাই তুমি সত্যি বলছো? আমাদের জমি সমান সমান কি ভাগ করবে আমাদের? হ্যাঁ তাই হবে, তুই আর কোনো টেনশন করিস নি, যা হবে তোর ভালোই হবে। ঠিক আছে ভাই, সকালে কথা হবে, অনেক রাত হয়ে গেছে, আমি যাই রুমে। এই শুন, তোকে একটা কথা বলতে ভুলে গেছি, শুন। হ্যাঁ ভাই বলো। বলছি যে আব্বার একটা আংটি মরার আগে বাক্সতে থুই গেছিল, তো আমি খুঁজা পাইলাম না, খুঁজে দেখ দিনই পাচ্ছিস কি? ও ঠিক আছে ভাই, আমি খুঁজছি। জমি লিবি, জমি দেখ। জমি লিবি, জমি জমি লিয়াছি তোকে, জমি লিবি। হুট। কই গো উঠে এসো। কি গো একে মেরে ফেলেছো কেন গো তুমি? এবার তোমার কি হবে? পুলিশ আসবে যে গো। তোকে অত কিছু ভাবতে হবে না, অত জ্ঞান দিতে হবে না, কিছু লিয়া তাড়াতাড়ি ফেলতে যাবো। থামো আমি কিছু নিয়ে আসছি। ওগো এবার তোমার কি হবে? পুলিশ এসে তোমাকে ধরে আমি নিয়ে সব যাবে। ব্যবস্থা করলিছি, তুই ধর।